লোকসভা ভোটের আগে আবারও কেশপুরে আক্রান্ত বিজেপি মন্ডল সভাপতি। অভিযোগের তীর শাসক দলের দিকে। জানা গেছে বুধবার সন্ধ্যায় কেশপুর 14 নম্বর অঞ্চলের জেতলা কুশপাতাতে বিজেপির একটি মিটিং ছিল। ওখানেই মোটর সাইকেল করে যাচ্ছিলেন বিজেপি কেশপুর ব্লকের 4 নম্বর মন্ডল সভাপতি শুভেন্দু সামন্ত। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা তাকে মোটর সাইকেল থেকে ফেলে লাঠি বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে, কপালে পিস্তল ঠেকিয়ে ভয় দেখানোর চেষ্টাও করে। ঘটনার খবর জানতে পেরে বিজেপি কর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা চলে আসলে তৃণমূলের দুষ্কৃতীরা পালিয়ে যায়। আহত অবস্থায় শুভেন্দুকে উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে পাঠানো হয়েছে। শুভেন্দুর বক্তব্য, এবার দেব হারবে, হিরণ জিতবে, সেটা তৃণমূল কংগ্রেস বুঝতে পেরে গেছে। সেই কারণে তৃণমূলের এই আক্রোশ। বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তথা কেশপুরের বিজেপির নেতা তন্ময় ঘোষ বলেন, যারা এই ঘটনাটি ঘটিয়েছে নির্দিষ্টভাবে যেই তৃণমূল নেতৃত্বের নামে থানায় অভিযোগ করবেন। যদি পুলিশ ব্যবস্থা গ্রহণ করে তো ভালো, না হলে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় বিজেপি। যদিও এই বিষয়ে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁচা বলেন, এসব নাটক করে কেশপুরের মাটিতে বিজেপি যে কোনো ভাবে জায়গা পাবে না, সেটা বিজেপির নেতৃত্বরা ভালো করে জানে। তৃণমূল কর্মীরা ভোট প্রচারে ব্যস্ত, তাদের সময় নেই বিজেপি কর্মীকে আক্রমণ করতে বা করার, এমনও কথা শোনা যায় তাদের মুখে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে। এসব নাটক করে কেশপুরের মাটিতে কোনোভাবেই বিজেপি যে জায়গা পাবে না, এটা বিজেপি নেতৃত্ব খুব ভালো করেই জানে। কোথাও কোনোরকমভাবে বিজেপির কেউ আক্রান্ত হয়েছে বলে আমাদের খবর নাই। আর আমাদের দলের কর্মীরা নির্বাচনের প্রচার কাজে ব্যস্ত আছে। বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি প্রচার, ডোর টু ডোর প্রচার করছে। তারপরে পাড়া বৈঠক, গ্রাম বৈঠক, মিটিং, সভা সমিতি, প্রত্যেক দিন 50টা করে পথসভা হচ্ছে। আমাদের কর্মীদের এত দায় পড়ে যায়নি বিজেপি কর্মীদেরকে আক্রান্ত করতে যাবে। তার কারণ বিজেপি কর্মী আছে কোথায় আমরা সেটাই খুঁজে পাইনি। বলছে তৃণমূলের পায়ের তলা মাটি সরে যাচ্ছে বলে এইভাবে সন্ত্রাস করছে কেশপুর। সেটা 4 তারিখেই বলে দেবে পায়ের তলার মাটি কাজ সরে যাচ্ছে আর কাজ থাকছে। আপনারা মানে এতে কোনো করছে না, তাই তো? কোনো ঘটনা ঘটানোর মতো পরিবেশই নাই কেশপুরে। ওরা চাইছে যে কেশপুরে এইরকমভাবে একটা বাজার গরম করে খবর তৈরি করতে, যে কেশপুর আবার উত্তপ্ত হচ্ছে, এছাড়া আর অন্য কিছু। মন্ডল সভাপতিকে মোটরসাইকেল ফেলে দিয়ে লাঠি, ছটা, বন্দুক এইসব দিয়ে ভয় দেখিয়েছে, মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, বন্দুক কপালে ঠেকিয়েছে, বলছে একবারে জীবনে শেষ করে দেবো, কত বিজেপি করা বার করে দেবো। মন্ডল সভাপতির উপরে অ্যাটাক হয়েছে, এলাকার মানুষ প্রতিরোধ করেছে, তারা ছুটে দিয়ে বাঁচিয়েছে ওকে। যত তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তৃণমূলের দুষ্কৃতিকারীরা ভয়, ভীতি, আতঙ্ক দেখিয়ে বাড়ি বাড়িতে ধমকে বিজেপির সমস্ত পতাকা, ফেস্টুনকে ছিঁড়ে ফেলে দিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে গোটা কেশপুর জুড়ে। আমরা থানার ওসিকে জানিয়েছি, উনি তদন্ত করছেন, বলছে আমি তদন্ত করে দেখছি। এলাকার মানুষ তো তার স্টেটমেন্ট দিয়েছে যে ওকে মোটরসাইকেলে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওকে মারধর করা হয়েছে, সব হয়েছে, এলাকার মানুষ বলেছে। আমরা দেখব যে ওই দুষ্কৃতিকারীদের দিয়ে আমরা এফআইআর করবো, এই চিকিৎসা করার আগে। এফআইআরটা করার পর যদি কিছু ব্যবস্থা না নেয়, আমরা গোটা জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন, শুধু কেশপুর না।